নমস্কার। পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কুলের পক্ষ থেকে আমি তরুণকান্তি বক্সি আপনাদের প্রত্যেককেই জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেট। মূলত অ্যাসেট হচ্ছে টু টাইপস। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট, যেটাকে আমরা ফিজিক্যালি হাত দিয়ে টাচ করতে পারি, যেমন ঘর, বাড়ি, মোবাইল, জমি জায়গা ইত্যাদি। আর একটা হচ্ছে ফিনান্সিয়ালি অ্যাসেট। ফিনান্সিয়ালি অ্যাসেটকে কিন্তু আমরা হাত দিয়ে টাচ করতে পারি না। ফিনান্সিয়ালি অ্যাসেটের মধ্যে আবার দুটো টাইপ। একটা টাইপ হচ্ছে, একরকম ফিনান্সিয়াল অ্যাসেট আছে যে ক্ষেত্রে আমাদের পিস অফ মাইন্ড, মানে আমরা শান্তি পাই। আর একটা হচ্ছে হ্যাজার্ডাস অ্যাসেট। পিস অফ মাইন্ড কোনগুলোতে? দেখুন, যে ক্ষেত্রে আমাদের যে টাকাগুলো রাখি আমাদের কখনোই ক্যাপিটালটা নিচে চলে যায় না, এবং রেপো রেটের অনুযায়ী আমরা কারেক্ট রিটার্ন পাই, যেমন ব্যাংক, পোস্ট অফিস, পিএফ এবং আমাদের এলআইসির এন্ডাওমেন্ট পলিসি। দেখুন, আজ পর্যন্ত আপনারা কখনোই শুনেছেন কি যে ব্যাংকে টাকা রাখার জন্য কাউকে সুইসাইড করতে হয়েছে? এলআইসিতে টাকা রেখেছিল, এলআইসিতে বেশি ইন্টারেস্ট পায়নি, এই জন্য তাকে সুইসাইড করতে হয়েছে। কিন্তু আপনি ভুরি ভুরি উদাহরণ পাবেন যে রাতারাতি শেয়ার মার্কেটে বড়লোক হওয়ার জন্য টাকা রেখেছিল, সেটা জিরোতে পৌঁছে যাওয়ার জন্য তাকে ছতলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে হয়েছে। এই যে আমরা অ্যাসেট কেন করি? অ্যাসেট মূলত করি কিসের জন্য? ভবিষ্যতের জন্য, মানে ভবিষ্যতের সুখ এবং শান্তির জন্য। তাহলে শান্তির জন্য প্রথমে যদি আমি ফিজিক্যাল অ্যাসেট ধরি, ধরুন ফিজিক্যাল অ্যাসেট আমি জমি জায়গা কিনে রাখলাম ভবিষ্যতের জন্য। তাহলে আজকের সুখকে বিসর্জন দিয়ে ভবিষ্যতে যাতে আমি শান্তিতে থাকতে পারি, তার জন্য আমি অ্যাসেটটা কিনলাম। তাহলে অরিজিনালি যে আমি যে জমি জায়গা কিনলাম, সেটাতে কিন্তু কি পরবর্তীকালে আমি শান্তি কিনে আনলাম, না আমি অশান্তি কিনে আনলাম? আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন, আমার ছোটবেলা আমরা 4 ভাই এবং 1 বোন, খুব অভাব অনটনের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু বাড়িতে সামান্য কোনো কিছু এলে আমরা আনন্দ সহকারে সেটা নিজেদের মধ্যে কখনো খুনসুটি করে, সেই যে ভালোবাসা, সেই যে আত্মিক টান, সেটা কি এখন আছে? সেটা একটা কারণেই নেই, ডিউ টু ফিজিক্যাল অ্যাসেট। ধরুন, আমি আমার কর্মজীবনে সমস্ত কিছু করে একটা 2 কোটি টাকার একটা অ্যাসেট কিনলাম। এবারে নর্মালি আমরা যারা বাঙালি, আমাদের সংস্কার কি হচ্ছে? আমার 1 মেয়ে, আমার 1 ছেলে। আমরা জানি মেয়েকে তার উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে আমরা পাত্রস্থ করে দেব, এবং আমার ঘর বাড়ি, আমার অ্যাসেটটা আমার পুত্র পাবে। কিন্তু দেখুন, যখন আমি যদি কোনো কারণে আমার মৃত্যু ঘটে, ওই অ্যাসেটটার পরিমাণ যখন 2 কোটি হবে, দেখুন আপনি কতটা এথিক্যাল সেটা বোঝা যাবে তখনই। রাস্তাতে যদি কখনো 10 টাকার নোট পড়ে যায়, আমরা প্রত্যেকে ওনাকে ডেকে কিন্তু 10 টাকাটা ফেরত দিয়ে দিই। আবার যদি ওনার 10,000 টাকা পড়ে যায়, তখন হয়তো অনেকেই আমরা 10,000 টাকাটাও দিয়ে দিই। কিন্তু যদি কারো 10 লাখ টাকা পড়ে যায়, তখনই বোঝা যায় উনি কতটা এথিক্যাল এবং উনি কতটা ওনার লোভকে সম্বরণ করতে পেরেছেন। ঠিক ফিজিক্যাল অ্যাসেটের ক্ষেত্রেও তাই। আমার যদি অ্যাসেটটা 5 লাখ বা 10 লাখ হতো, তাহলে কিন্তু আমার মেয়ে আমার ছেলেকে হাসি হাসি মুখে ছেড়ে দিত। কিন্তু যখন অ্যাসেটটা 2 কোটির ব্যাপার, তখন আমার মেয়ে না চাইলেও আমার মেয়ের হাজব্যান্ড বলবে, ওটাতে তো তোমার অর্ধেক অধিকার। অতএব ওই অ্যাসেটটা তখনই ভাই আর বোনের মধ্যে যে সুমধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তখন কি হচ্ছে, দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হলো। এবং এই জমি জায়গা নিয়ে এমন পরিণতি হয়, আপনারা সবাই জানেন, সেটা কোর্ট পর্যন্ত যায়, ভাই ভাইকে খুন পর্যন্ত করেছে, এরকম অনেক উদাহরণ আছে। তাহলে আমি যে সুখ শান্তির জন্য যদি আমি অ্যাসেট কিনলাম, তাহলে আলটিমেট কি আমি ফিজিক্যাল অ্যাসেট মানে জমি জায়গা কিনলাম, মানে কি আমি সুখ শান্তি কিনলাম? এইটা আপনারা একটু ভেবে দেখবেন। আর অন্যদিকে যেটা আপনাদেরকে বললাম যে ফিনান্সিয়াল অ্যাসেট, তাহলে ফিনান্সিয়াল অ্যাসেট মানে
যে ক্ষেত্রে আমার কখনোই ক্যাপিটাল কখনোই নিচে যাবে না এবং কারেক্ট রিটার্ন পাবে, অর্থাৎ রেপো রেট যা থাকবে তার থেকে +1 রিটার্ন পাবে, সেটা কিন্তু আমার পিস অফ মাইন্ড দেয়। কিন্তু যখনই আমি রাতারাতি বড় হওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু সেই অ্যাসেটগুলো যেমন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো কিন্তু হ্যাজারাস অ্যাসেট। আজকে এই পর্যন্তই থাকলো অ্যাসেট নিয়ে। আর একটা অবজেকশান দিয়ে আপনাদেরকে বলছি, রিসেন্ট আমার এক ঘটনা, ছোট্ট গল্প বলে কিভাবে আমি অবজেকশনটা হ্যান্ডেল করলাম। আমি এক ভদ্রলোকের কাছে ইন্স্যুরেন্সের ব্যাপারে গিয়েছিলাম। তো উনি হচ্ছেন একদম ইসকনের ভক্ত। উনি আমাকে বললেন যে দেখুন, আমাদের ইন্স্যুরেন্স কি হবে, আমার তো প্রচুর এমনি আছে, তাছাড়া দেখুন আমার ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে, আমার যদি কোনো অসুবিধা হয় ঈশ্বর আমার সেই অসুবিধা থেকে আমাকে মুক্তি দেবেন। তো ওনাকে বললাম একদম ঠিক বললেন। দেখুন, ঈশ্বর ওনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কিন্তু ব্যাপারটা দেখুন, আপনাকে একটা ছোট্ট গল্প বলবো, গল্পটা যদি আপনি কাইন্ডলি শোনেন। তো উনি বললেন বলুন। আমি বললাম দেখুন, আমার বাড়ি হচ্ছে একটা নদীর ধারে। তো নদীর ধারে কয়েক বছর আগে হঠাৎ করে এমন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তো আমার বাড়ির কাছাকাছি এক বয়স্ক বুড়িমার বাড়ি ছিল। তো সেই বয়স্ক যখন এইরকম বেগতিক অবস্থা বাঁধের, তখন বয়স্ক বুড়িমাকে গ্রামের লোক এসে বলল যে বুড়িমা আপনি পালিয়ে চলুন, বাঁধের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তো উনি বললেন বন্যা আসুক না, আমার গোবিন্দ আছে, আমাকে গোবিন্দ রক্ষা করবে। আবার আলটিমেটলি বাঁধ ভেঙে বন্যার জল ঢুকছে। সেই সময় আবার কিছু লোক এসে ওনাকে বললেন বুড়িমা পালিয়ে চলুন, যা জলের অবস্থা, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু ডুবে যেতে পারেন। তো উনি বললেন যে না ঠিক আছে, আমার গোবিন্দ আছে, আমাকে রক্ষা করবে। বলে উনি ওনার বাড়ির ছাদে গিয়ে উঠলেন, জল ছাদ টপকে উপরে উঠছে। তারপরে হেলিকপ্টার নিয়ে, কিছু নৌকো নিয়ে কিছু লোক ওনাকে উদ্ধার করতে এলেন, যে আরে বুড়িমা, আরে আপনি মারা যাবেন, যে আপনি আমাদের নৌকোতে উঠে পড়ুন। বলছে না, আমার গোবিন্দ রক্ষা করবে। আবার কিছুক্ষণ পরে হেলিকপ্টার নিয়ে ওনাকে হাত বাড়িয়ে হাতটা ধরার জন্য অনুরোধ করলেন, বুড়িমা হাতটা ধরুন, নাহলে আপনি জলে ডুবে মারা যাবেন। তো উনি একই কথা বললেন যে দেখুন আমার তো গোবিন্দ আছে। তো আলটিমেটলি কি হলো, উনি জলে ডুবে মারা গেলেন। মারা যাওয়ার পর যখন উনি উপরে যাচ্ছেন, হঠাৎ ওনার যাতায়াতের পথে গোবিন্দর সঙ্গে দেখা। তো বললেন প্রভু, আপনি একদম ঠক জুচ্চোর, আপনার কোনো কথার নেই। এমন কোনো দিন কি গিয়েছে আমি কোনো দিন আপনার সেবা না দিয়ে নিজে আমি সেবা করেছি, তো আপনি আমাকে জলে ডুবিয়ে মারলেন? তখন গোবিন্দ বললেন যে দেখুন বুড়িমা, যখন নদী ভাঙবে ভাঙবে করছে, তখন তো আমি গিয়েছিলাম আপনাকে বাঁচাবার জন্য, যে চলুন অবস্থা খারাপ, এখান থেকে পালিয়ে চলুন। আবার যখন জল বাড়তে বাড়তে আপনি দোতলায় উঠলেন, তখন তো আমি তো নৌকা নিয়ে গিয়েছিলাম আপনাকে বাঁচানোর জন্য, যে নৌকাতে উঠে পড়ুন, নাহলে আপনি জলে ডুবে মারা যাবেন। আবার যখন আরও জল বাড়লো, আমি তো হেলিকপ্টার নিয়ে গেলাম আপনাকে উদ্ধার করার জন্য। তাহলে আপনি এইদিকে গোবিন্দ গোবিন্দ বলছেন, আমাকে এত স্মরণ করছেন, আপনি আমাকে চিনতে পারেননি। তাহলে আপনি যদি না আমাকে না চিনতে পারেন, তাহলে আপনি ডুবে মরবেন না তো কে ডুবে মরবেন? যে দেখুন, মোরাল অফ দি স্টোরি হচ্ছে, ঈশ্বর কখনো ডাইরেক্ট আপনাকে টাকা দিয়ে দেবে না, ডাইরেক্ট আপনাকে পথ দিয়ে দেবে না, আপনাকে ইশারাতেই আপনাকে সেই পথ অবলম্বন করতে বলবেন। তো আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী করেন, তাহলে দেখুন ঈশ্বরই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার ফ্যামিলির যাতে না কোনো দিন অর্থনৈতিক প্রবলেম হয় তার জন্য। এবার দেখুন আপনি চিন্তা করুন যে ঈশ্বরের দেখানো পথে আপনি আমার মাধ্যমে ইন্স্যুরেন্স নেবেন না নেবেন না। তো যাক, এটা শুনে উনি খুব খুশি হলেন এবং আমার কাছে ইন্স্যুরেন্স নিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।